মালিকের খাঁটি গোলামেরা আল্লাহর জন্য বড় পাগল। কই কেমন মালিকের জন্য বড় পাগল? আল্লাহর খাঁটি বান্দারা দুনিয়া চায় না, দুনিয়া চায় না, তা আখিরাত চায়। কোটি টাকা সামনে চলে আসছে, বান্দা কোটি টাকার দিকে মন দেয় না, আল্লাহকে চায়। বান্দা হারামের দিকে তাকায় না, কারণ হারাম শরীর কিয়ামতের ময়দানে মালিকের জান্নাতে যাবে না। এই জন্য বান্দার হাতটা বড় পবিত্র রাখতে চায়, বান্দার চক্ষু দুইটা বড় পবিত্র রাখতে চায়, কারণ বান্দার দিলের মধ্যে একমাত্র হলো আমার মালিকের ভয়। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। सस्ते दुनिया از خدا غافل بودم، نقماش و نقره فر زندزار। এরা নবীর উম্মতের দাল। এই জন্য দুনিয়ায় যতদিন বাঁচবো ইবাদত করবে একমাত্র রবের। কারণ আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইল ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন আমি দেখব কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর হয়। আল্লাহ বলে এটা আমি পরীক্ষা করে দেখব। যার আমল যত সুন্দর হয়ে যাবে সে আল্লাহ তত পেয়ারা বান্দা। যার রুকুটা যত সুন্দর হবে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে। যার সেজদা যত সুন্দর ওই আল্লাহর বান্দা তত আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে। একটা সেজদা যদি কবুল হয় বান্দার কোনো চিন্তা করা লাগবে না। এরে মুমিন, এই জন্য নামাজ আদায় করা লাগবে, আল্লাহর হুকুম পালন করা লাগবে। হারাম পথ থেকে চক্ষু ফিরাতে হবে, হালাল পথে চলতে হবে। কারণ কিয়ামতের ময়দানে হাত আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে, আল্লাহ আমি গুনাহ করেছি, পা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দা যখন অস্বীকার করবে আমি গুনাহ করি নাই, আল্লাহ বলেন তখন তোমার জবান বন্ধ করে দেব, হাত কথা বলবে, পা কথা বলবে, গুনাহ গোপন করার কোনো সুযোগ নাই। এই চিন্তা যদি মানুষের ভিতরে থাকতো তাহলে আর বেপরদা চলতে পারতো না, সুদে টাকা লাগাইতে পারতো না, মানুষকে ঠকাইতে পারতো না। কারণ দিলের মধ্যে একমাত্র আল্লাহর ভয়। এরা নবীর উম্মতের দাল। তবে কবরের মধ্যে কোনো টাকাওয়ালার পরিচয় চলবে না। তুমি কোন বংশের লোক কোনো পরিচয় চলবে না। কোন এলাকায় বসবাস করছো, কোন পীরের মুরিদ ছিলা, কোনো পরিচয় চলবে না। আল্লাহ বলেন দুইটা গুণ নিয়ে যদি কবরে আসো ওই বান্দার কোনো চিন্তা লাগবে না, তারা আপ্যায়নের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিলা। আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এক নাম্বার ইমানটা আনয়ন করো, দুই নাম্বার ভালো আমল করো, পবিত্র আমল করো, আমলে সলে করো, ভালো আমল করো।
আল্লাহ বলেন ঈমান আনার করার পর যারা ভালো আমল করবে আল্লাহ বলেন তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। আর বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবে কয় একটা মাছের কলিজা দিয়া সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মেহমানদারি করবে। সুলাইমান নবী বলছিল, আল্লাহ এত সম্পদ দিছো, তোমার সকল মাখলুকতকে আমি একবার একটু মেহমানদারি করাবো। আল্লাহকে পারবা না? কই না পারবো। 6 মাস লাগে শুধু পাক করছে, শত শত ডেক, হাজার হাজার ডেক পাক করে রেখে দিচ্ছে। মানুষদেরকে মাখলুকতকে সমস্ত মাখলুকতকে মেহমানদারি করাবে। সুলাইমান নবী যখন ডাকলো সর্বপ্রথম খানার জন্য একটা সমুদ্রের একটা মাছ চলে আসছে। মাছ যখন আসছে খানা খাওয়ার জন্য কয় খাবারের ডেকগুলো যত আছে সব মুখের ভিতরে দেয়, খায় আর কয় শেষ হয়ে গেছে আরো দাও। আবার এক ডেক খাবার দেয়, বলে নাই আবার দাও। আবার বলে আবার আমার পেটে ক্ষুধা, জলদি করে দাও। এমন দিতে দিতে শত শত ডেকের খাবারগুলো শেষ। এবার মাছটায় ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার পেট এখনো ভরে নাই, আমার আরো খাবারের ব্যবস্থা করে দাও। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, আমার আর কোনো খাবার নাই, সব খাবার শেষ হয়ে গেছে। মাছ ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি যেই খাবার আমাকে খাওয়াইলেন, আল্লাহ এমন দৈনিক 2 লোকমা খাবার খাওয়ায়, মাত্র 1 লোকমা হইছে, 1 লোকমা খাওয়াইছেন, আর 1 লোকমা বাকি আছে। সুলাইমান নবী সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ কোটি কোটি মাখলুকাতকে আল্লাহ তুমি খাবার খাওয়াও, তোমার কি লীলা খেলা কিছুই বুঝি না। কাঁদে রে কুদ রপ্তদারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাদার। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এর নবীর আশিকের দল এমন বিশ্বাসের কিনিয়া যে বান্দাগুলো চলবে, তাদের কোনো চিন্তা লাগবে না, তাদের কোনো ভয় নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যাদের দিলের মধ্যে ভয় থাকবে আর যারা স্বীকার করবে আমার রব একমাত্র আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ, এই কথার উপর যারা ইস্তেকামত করবে, আল্লাহ বলেন মৃত্যুর আগে দিয়া আমি আসমান থেকে তার নিকট ফেরেশতা পাঠাইয়া দিব। ফেরেশতারা জান্নাতের ছবিগুলো বান্দার সামনে ধরবেন আর ডাক দিয়া বলবেন, আল্লাহর বান্দা তোমার কোনো চিন্তা করা লাগবে না, দেখো আল্লাহর জান্নাতটা দেখো, কত সুন্দর আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইলো। কয় একটা মান দুধ পান করে মা তখন কোনো টেরও পায় না। একজন ইমানদার দিনদার বান্দার যখন রূহটা আজরাইল কবজ করে নিবে, ঠিক ওই বান্দার কোনো কষ্ট হবে না, ওই বান্দা কোনো টেরও পাবে না। আর একজন বেনামাজি নাফরমানের রূহ যখন নিতে আসবে, এরে আল্লাহর গোলাম, ওই আজরাইলের পা 2টা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, আর বড় চক্ষু দিয়ে আগুনের ঝিলকি বের হতে থাকবে। এরে মুমিন, আজরাইল কি দেখার পর বেনামাজি নাফরমানের রূহটা শুধু দৌড়াদৌড়ি করবে, প্রত্যেকটা শরীরের জোড়ায় জোড়ায় যাইয়া রূহটা দৌড় আস্তে করে লুকানোর চেষ্টা করবে। আজরাইল ধমক দিয়ে বলবেন, নাফরমান আজকে লুকাইয়া কোনো লাভ নাই, কারণ
আল্লাহ দুনিয়ায় তোমাকে কত হায়াত দিয়েছিল, আল্লাহর দেওয়া হায়াত দিয়া দুনিয়ায় মালিকের গোলামি করো নাই। এরে আল্লাহর গোলাম, এখন আমার হাত থেকে আর রক্ষা পাইবা না। আজরাইল পায়ের কিনারায় যখন দাঁড়াবে, পায়ের রগগুলো টাস টাস করে ছিঁড়ে ফেলবে, আবার হাতের রগগুলো টাস টাস করে ছিঁড়ে দিবি রে মুমিন, চোখের রগগুলো ছিঁড়ে দিবি। এই চক্ষু দিয়ে আর আপনজন দেখতে পারবা না, হাতটা আর নাড়াচাড়া করতে পারবা না। এরে আল্লাহর গোলাম, ওই রুহটা শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আস্তে করে লুকানোর চেষ্টা করবে। আজরাইল ধমক দিয়ে বলবে আজকে লুকাইতে পারবা না। এমন বলে যখন একটা থাবা মারবে, বান্দার রুহটা নিয়ে আজরাইল প্রথম আসমানের দিকে চলে যাবে। প্রথম আসমানের দরজা বন্ধ হয়ে যাবে, ডাক দিয়া বলবে, ও প্রথম আসমানে ফেরেশতার দল, জলদি করে আসমানের দরজাটা খুলে দাও, আমি রুহটা নিয়ে উপরের দিকে যেতে চাই, এই আসমানের দরজা খুলে দাও। কিন্তু প্রথম আসমানের দরজা খোলা হবে না। আওয়াজ দিয়া বলবে, আসমানের দরজা খুলবো না, কারণ তুমি কার রুহ নিয়ে তারপর আসমানে আসতে চাও? এই রুহ দিয়া পচা দুর্গন্ধ বের হয়, এই রুহ নিয়ে আসমানে উঠতে দিব না। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম আবার ডাক দিয়ে বলবে, জলদি করে আসমানের দরজাটা খুলে দাও। কিন্তু না না, আসমানের দরজা খোলা হবে না। মাইয়েতকে যখন গোসল দিয়া কাপন দাপনে যখন ব্যবস্থা করবে, ওই অন্ধকার কবরের মধ্যে রাখানোর পর ওই কবরের মধ্যে রাইকা মাটি দিয়ে যখন মানুষগুলো চলে আসবে, আজরাইল উপর থেকে রুহটা বড় গোসা হইয়া নিক্ষেপ করবে। এরে মুমিন, এমন গরম মেজাজ নিয়ে রুহটা জমিনে নিক্ষেপ করবে, রুহটা আবার মাইয়েতের ভিতর চলে আসবে। মুনকার নাকির বলবে, রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। যখন বলবি বলো তোমার রবকে, ওই মাইয়ে তখন বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি কিছুই জানি না। বলবে তোমার দিন কি? তখন আল্লাহর বান্দা বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, এই বান্দাকে আর প্রশ্ন করিও না, বান্দাকে আমি হায়াত নামক নেয়ামত দান করেছিলাম, দুনিয়ায় থাকার পর বান্দা আমি আল্লাহর নাফরমানি করেছে। ও ফেরেশতার দল, এই বান্দার কবরটা জাহান্নামের সঙ্গে মিশাইয়া দাও, ওই জাহান্নামের সঙ্গে একটা রাস্তা হয়ে যাবে। আর মুমিন ব্যক্তির যখন রূহটা নিয়ে যাবে, ফেরেশতারা ওই প্রথম আসমানের দরজাটা খুলে দিবে। আবার দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের দরজা খুলে দিবে। এমন করে করে সপ্তম আসমানের দরজা গুলো খুলে দিবে। আর ফেরেশতারা ডাক দিয়া বলবি, আজরাইল বলো কার রূহটা নিয়ে আসছো এই ব্যক্তিকে? তখন আজরাইল বলবে, অমুক ব্যক্তির সন্তান, তার নাম আব্দুর রহমান অথবা আব্দুল করিম। এমন করে করে বাবার পরিচয় দিয়া দিবেন, নিজের পরিচয় দিয়া দিবেন। এরে মুমিন, ওই ব্যক্তির কোনো চিন্তা করা লাগবে না। রূহটা নিয়ে যখন আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে, আজরাইল যাও যাও, এখন রূহটা তার কবরে ফিরাইয়া দাও। আর যখন রূহটা কবরের মধ্যে দিয়া দিবে, আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতার দল, এই বান্দার প্রশ্ন করা লাগবে না, বান্দার কবরটা জান্নাতের সঙ্গে একটা রাস্তা বানাইয়া দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। हर गदारत खौफे हकदार दिल मादम जन्नतुल मावा दे हदूरा मकम बेहिश्त आज़ा
কে আজারে নবাশাত কাছে রাবা কাছে কারে নবাশাত জান্নাতু দোজখ से या रब क्या करूं আরজু হায় मैं तुझे দেখা করা। ও নবীর উম্মতের দাল, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ এক নাম্বার বলেন ঈমান আনয়ন করো, দুই নাম্বার আমার মালিক জানাইয়া দেয় ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনো, দুই নাম্বার তোমরা ভালো আমল করো। ভালো আমল নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে আর তোমার কোনো চিন্তা লাগবে না। কারণ কুরআন মাথার কিনারায় দাঁড়িয়ে যাবে। রাসূল বলেন মাইয়িতকে নেককার বান্দাকে কবরে রাখার পর চারটা জিনিস তার সঙ্গে হয়ে যাবে। এক নাম্বার কুরআন মাথার কিনারায় দাঁড়িয়ে যাবেন। মুনকার নাকির মাথার দিকে থেকে যখন আসবে, ফেরেশতারা যখন আস্তে করে আসা শুরু করে দিবে, ওই কোরআন যুবক বেশে, শক্তিশালী যুবক বেশে মাথার কিনারায় দাঁড়ানো। মুনকার নাকির আওয়াজ দিয়ে বলবে, কে তুমি কবরের মধ্যে বলো। এই কোরআন আওয়াজ দিয়ে বলবে, আমি হলাম কালামুল্লাহ, আল্লাহর কালাম। মুনকার নাকির বলে, তুমি আসছো কেন কবরে, তোমার কি দরকার। কোরআন আওয়াজ দিয়ে বলবেন, এই ব্যক্তি দুনিয়ার জমিনে আমাকে ভুলে নাই, আমিও তাকে কবরের মধ্যে বলবো না। কোরআন আওয়াজ দিয়ে বলবে, কতক্ষণ তুমি তার সঙ্গে থাকবা, 1 ঘন্টা না 2 ঘন্টা না 1 দিন। কোরআন আওয়াজ দিয়া বলবে, 1 ঘন্টা না 1 দিন না আর 1 বছর না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাতের মধ্যে না ঢুকাইব, ততক্ষণ পর্যন্ত কোরআন আমি তার সঙ্গী হইয়া থাকব। আর এই কোরআন আমরা দিয়ে দিছি মসজিদের বারান্দায়। আরে যার ঘরে কোরআন থাকবে, ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা আসবে। কোরআন পড়তে পারেন না, সকালবেলা একটু কোরআনটা খুলেন, কোরআনটা খুইলা হাতের আঙুলগুলো টানতে থাকেন। আয়াতের উপরে শুধু আঙুলগুলো ভাবে টানবেন, আফসোস করবেন। রাসূল বলেন, কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হইতো, ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবেন। আমরা চিন্তা করি কোরআন পড়তে পারি না, দৌড়িও না, শুইও না। আরে কোরআন পরকালে আপনার আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ডান দিকে একজন যুবক দুর্বল বেশে না সবল বেশে দাঁড়াবে। ডান দিকের যুবক আওয়াজ দিয়ে বলবে, কে তুমি কবরে, আমার বন্ধুকে তুমি প্রশ্ন করতে এসেছো। মুনকার নাকির বলবে, তুমি কে, তোমার পরিচয় জানতে চাই। ডান দিকের যুবক আওয়াজ দিয়া বলবেন, আমি হলাম এই বান্দার নামাজ। দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই, ওই শীতের দিন শীতের রাত কষ্ট কইরা উজু কইরা তারপর নামাজ আদায় করেছে। দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই, আমিও বান্দাকে ভুলবো না। মায়ার নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে আর উজু করেছে, কিয়ামতের ময়দানে ওই বান্দার হাতগুলো, পাগুলো, চেহারাটা কয় নূরের আলো দ্বারা পরকালে ঝলমল ঝলমল করবে। এই জন্য বেশি বেশি মুমিনের খাসলাত উজু বেশি বেশি করা। কারণ আম্মা জান আয়েশা বলেন, নবী পরকালে চিনবেন কেমনে আপনার উম্মতকে। নবী বলেন, 1000 যদি ঘোড়া থাকে আর একটা যদি চাঁদওয়ালা ঘোড়া থাকে, ও আয়েশা এই ঘোড়াটা বেছে বের করতে কোনো কষ্ট হবে নি। কয় না, আমার যেই সমস্ত উম্মাত গুলো উজু করে নামাজ আদায় করেছে, তাদের চেহারা নূরের দ্বারা ঝলমল ঝলমল করবে। রাসূল দেখেই চিনা ফেলে, এটা আমার উম্মত।
এর নবীর আশিকের দল। শুধু তাই নয়, নামাজি ব্যক্তিকে আল্লাহ 5টা পুরস্কার দিবে। কয়টা? 5টা পুরস্কার দিয়ে দেবে নামাজি ব্যক্তিকে। তার মধ্যে একটা পুরস্কার, কবরের মধ্যে যখন বান্দা যাবে, বান্দার কবরে আযাব হবে না, কবরে আযাব আল্লাহ হটাইয়া দিবে। কিয়ামতের ময়দানে 30,000 বছরের বলছে তার রাস্তা কেমনে পারাবে না? ভয় নাই, ভয় নাই। একদম সুতার মতো, বিলেটের চাইতেও ধারালো। 30,000 বছরের রাস্তা, নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। কেমনে পার হবেন? নবী বলেন, নামাজি ব্যক্তিরা বিজলির আকারে পার হয়ে যাইব। এরে যুবক ভাই, এই জন্য হাতে ধরে বলে যাই, পা ধরে বলে যাই, রে যুবক, নামাজকে বন্ধু বানাও, কোরআনকে বন্ধু বানাও, মোবাইলটাকে বন্ধু বানাইও না। কয় জুয়া হারাম জিনিস কি তুমি বন্ধু বানাইও না, নামাজকে বন্ধু বানাও। ও পর্দার আড়ালের মা, তুমিও 5 ওয়াক্ত